আজ সম্পূর্ণ নিরামিষ এঁচোড়ের একটা রেসিপি শেয়ার করব, যেটার স্বাদ পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা এঁচোড়ের স্বাদকেও হার মানাবে। এটা আপনারা লুচি, রুটি, পরোটা, রাইস, পোলাও বা গরম ভাত যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তাহলে হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভরিব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। সম্পূর্ণ নিরামিষ এঁচোড়ের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি অর্ধেকটা এঁচোড় নিয়ে নিয়েছি। এঁচোড়টা কয়েকটা দিন আগে কেনা ছিল, তাই এঁচোড়ের গাটা একটু কালচে মতো হয়ে গেছে। তো এঁচোড়টা কিন্তু ভেতর থেকে একদমই কচি ছিল। আর এঁচোড়টাকে আমি এরকম ফালি ফালি করে কেটে নিচ্ছি প্রথমে। এরপর এর খোসাটা ছাড়িয়ে টুকরো করে কেটে নেব। এঁচোড়ের খোসা ঠিক এরকমভাবে আপনারা ছাড়াতে পারেন, ছুরি দিয়ে খুব সহজেই ছাড়ানো যায়। এছাড়াও বটি দিয়ে কাটতে পারেন আপনাদের সুবিধা মতো, তবে ঠিক এভাবে কাটলে কিন্তু এঁচোড়টা খুব সহজেই খোসাটা ছাড়িয়ে নেওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন আমি এঁচোড়ের খোসাটা কীরমভাবে ছাড়াচ্ছি। এঁচোড়ের খোসা কিন্তু সবসময় একটু মোটা করেই ছাড়াতে হয়, নাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তো খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এরপর এটাকে লম্বায় টুকরো করে কেটে নিচ্ছি। এরকম ফালি করে কেটে নেওয়ার পর এর যে বোটার অংশটা, এই যে মুখের অংশটা, এটা কিন্তু এরমভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে। এটা কিন্তু খাওয়া যায় না। আর এই যে এঁচোড়ের এই অংশটা আমি কেটে নিলাম, এটাই কিন্তু রান্না করতে হয়। পুরো এঁচোড়টাই আমি একইভাবে কেটে নিয়েছি। আর এদিকে একটা পাত্রে আমি 1 গ্লাস মতো জল নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদ। আর এই টুকরো করে কেটে রাখা এঁচোড়টা কিন্তু এই হলুদ জলে আমি ভিজিয়ে রাখবো। এতে করে এঁচোড়গুলো কালো হয়ে যাবে না। মানে আমি এঁচোড়গুলো এক ধার থেকে কাটতে থাকবো আর এক ধার থেকে এরকমভাবে জলে ভিজিয়ে রাখবো। তো পুরো এঁচোড়টাই আমি কেটে নিয়েছি। এদিকে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি, তাতে আমি 1 গ্লাস পরিমাণে জল দিয়ে দিলাম। আর ওই যে হলুদ জলে ভেজানো ছিল এঁচোড়টা, ওটাকে আমি এর মধ্যে জল থেকে তুলে দিয়ে দিচ্ছি। আর পুরো এঁচোড়টাই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ আর 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ। তার সাথে একটা আলু দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারের ঢাকনা আটকে হাই ফ্লেমে দিয়ে 2টো সিটি দিয়ে নেব। পুরোপুরি সিটিটা বসিয়ে নেব, তারপরে আমি প্রেশার কুকারটা খুলে নিচ্ছি। প্রেশার কুকারটা কিন্তু এমনি থেকেই খুলে গেছে, দেখলে বুঝতেই পারলেন। আলু আর এঁচোড়টা কিন্তু এরপর যে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর জল ঝরিয়ে আলু আর এঁচোড়টাকে আলাদা করে নেব। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দিলাম। এরপর আলুগুলো লালচে করে ভেজে নেব। হাই টু মিডিয়াম ফ্লেমে ভাজবো। 3 থেকে 4 মিনিট ভেজে নিলে আলুর গায়ে সুন্দর সোনালি রং ধরে যাবে, তখনই আমি আলুগুলোকে তুলে নেব। যেহেতু আলু আগে থেকে সেদ্ধ করা আছে, তাই লো ফ্লেমে ভাজার প্রয়োজন নেই, হাই ফ্লেমে ভাজলেই হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নিয়েছি। এরপর যে তেল আছে তাতে জল ঝরিয়ে রাখা এঁচোড়গুলো দিয়ে দিলাম। এরপর এঁচোড়গুলোকেও কিন্তু হাই ফ্লেমে সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। এঁচোড়টাকে ভালোভাবে ভেজে নেওয়া কিন্তু খুব জরুরি। এঁচোড় যদি ভালোভাবে ভাজা না হয়, এঁচোড় খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এঁচোড়টাকে একটু বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, যাতে এঁচোড়ের গায়েও একটা বেশ সুন্দর দাগ ধরে গেছে। এরপর এঁচোড়টাকে একটা পাত্রে তুলে নেব। এদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিয়েছি 4 চা চামচ পরিমাণে টক দই, 1/2 চা চামচ হলুদ, 1 চা চামচ লবণ, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ নিয়েছি ভাজা মশলা। এখানে মৌরি, জিরে, ধনে আর তেজপাতা খালি খোলায় নেড়ে গুঁড়িয়ে নিয়েছি। 1/2 চা চামচ দিয়েছি গরম মশলা আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঠিক এরকমভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। এরপর আগে থেকে ভেজে রাখা যে এঁচোড়গুলো ছিল সেগুলো মিশিয়ে দিলাম। দিয়ে এঁচোড়ের সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে মশলাটা খুব ভালোভাবে এঁচোড়ের গায়ে কোট করে যায়। এরকমভাবে রান্না করলে এঁচোড়ের মধ্যে ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যায় আর খেতেও ভীষণ ভালো হয়। তো এরকমভাবে মাখিয়ে রেখে দেবো 10 মিনিট মতো। ততক্ষণে আমি এদিকে ওই কড়াইতে দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 4টে লবঙ্গ, 2টো এলাচ আর 2 টুকরো দারচিনি, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যখন চিনিটা বেশ সুন্দরভাবে গলতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে। জিরেটা দেওয়ার পরও আবারও 30 সেকেন্ড মতো একটু নেড়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। আদা দেওয়ার পর আদাটাকেও 2 মিনিট মতো একটু নেড়ে চেড়ে তেলের ওপর ভেজে নেব, যতক্ষণে আদার কাঁচা গন্ধটা কেটে যায় ততক্ষণ পর্যন্ত। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট। টমেটোটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরও
মিডিয়াম ফ্লেমে রেখে আবারও একটু কষিয়ে নেব টমেটোর কাঁচা গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত আর মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত। তো 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিয়েছি, মশলা থেকে সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছি। ঠিক এই পর্যায়ে এখানে আমি আগে থেকে যে এঁচোড়টায় আমি মশলা মাখিয়ে রেখেছিলাম সেই এঁচোড়টা দিয়ে দিলাম, আর ওই বাটিটা ধুয়ে 2 টেবিল চামচ পরিমাণে জল অ্যাড করে দিলাম। এরপর একটু নেড়ে চেড়ে নিচ্ছি 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে, তারপর ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব। ঢাকা চাপা দিয়ে এই পর্যায়ে আমি কষাবো মোটামুটি 7 মিনিট মতো। 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, আর দেখুন মশলা থেকে তেল ভাসতে শুরু করেছে। নেড়ে চেড়ে খুব ভালো করে আবারও 3-4 মিনিট মতো কষিয়ে নেব। আর কষাতে কষাতে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুটা দেওয়ার পরও আবারও একটু কষিয়ে নেব। যত ভালোভাবে মশলাটা কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে, তাই খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে যতক্ষণে মশলাটা এঁচোড়ের গায়ে খুব ভালোভাবে কোট করে যায়। এ পর্যায়ে আমি অ্যাড করে দেব 1 টেবিল চামচ পরিমাণে কাসুরি মেথির ফ্লেভারটা এই রান্নায় বেশ ভালো লাগে, যেহেতু টক দই দেওয়া আছে। কাসুরি মেথি দেওয়ার পর আবারও একটু কষিয়ে নিচ্ছি 1-1.5 মিনিট মতো। আর কষাতে কষাতে দেখুন সবজিগুলো কিন্তু কড়াই থেকে উঠে এসছে আর সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা খুব ভালোভাবে সবজির গায়ে কোট করে গেছে। ঠিক এরমভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে উষ্ণ গরম জল। খুব বেশি জল দেব না, এঁচোড়ে খুব বেশি জল ভালো লাগে না, আর এঁচোড় আলু আগে থেকেই যেহেতু সেদ্ধ করা আছে তার জন্য খুব বেশি জলের প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব যাতে ঝোলটা তাড়াতাড়ি ফুটতে শুরু করে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি। যেহেতু টক দই আর টমেটো দিয়েছি তাই স্বাদটা ব্যালেন্সের জন্য এটুকু মিষ্টি কিন্তু লাগবে। এরপর নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি, আর দেখুন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছি। এই পর্যায়ে আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ঘির পরিমাণটা আপনারা চাইলে আরও একটু বেশি দিতে পারেন। এরপর সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলেই তৈরি নিরামিষ এঁচোড়ের এই তরকারিটা। খেতে ভীষণ ভালো হয় গরম ভাত বা পোলাও, রাইস, এমনকি রুটি, পরোটা, যে কোনো কিছুর সাথে। যারা নিরামিষ খেতে ভালোবাসেন তারা অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন। আমি নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম সার্ভ করে দেব। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।